দিকে থাকে এবং অপর মানুষকে কোরআনের পাকের দিকে ডাকে। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরিকুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের অসংখ্য গণিত পথ আছে, অসংখ্য গণিত রাস্তা আছে, সেই রাস্তা থেকে সে পথকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি শিক্ষার গুরুত্ব দিয়ে জীবন অতিবাহিত করে, শিক্ষা গুরুত্ব দিয়ে যিনি কোরআন সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করে, ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা রাস্তা তার জন্য নিরাপদ করে দিবেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যিনি নিজেও শিক্ষা করে অপরকেও শিক্ষা দেয়, ওই বান্দার জন্য আল্লাহর অসংখ্য গণিত রাস্তা আছে জান্নাতের, সেই রাস্তা তার জন্য নির্দিষ্ট করে দিবে। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা, আর যে নিশ্চয় সেই নিশ্চয় ফেরেশতারা তার জন্য বালুগুলো ডানাগুলো ফেরেশতা যতগুলো ডানা আছে আসমান জমিনে যত ফেরেশতা আছে যারা জ্ঞান শিক্ষা করে, যারা জ্ঞান অন্বেষণ করে, পর রাস্তায় দূরাদূরি দেশে বিদেশে জ্ঞান অন্বেষণ করার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য দূরে যারা গিয়ে জ্ঞানকে আহরণ করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করার জন্য যারা দেশে বিদেশে দৌড়াদৌড়ি করে, ঘোরাফিরি করে, এই তাদের জন্য আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর ফেরেশতা সমস্ত ফেরেশতাদের ফাঁকা বিছিয়ে দিবেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ফাঁকা দিয়ে ওই জ্ঞান অন্বেষণকারীরা যারা আছে তারা ওই ফাঁকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তারা চলাচল করবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিদান লিতালিবিল ইলমি, ওই ইলম অন্বেষণের কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবে, ওগো ফেরেশতারা তোমাদের ডানা তাদের জন্য বিছিয়ে দাও, তারা যেন নিরাপদে যেন সফর করতে পারে, তারা নিরাপদে যেন জ্ঞান অন্বেষণ করতে পারে। আল্লাহ পাক রব্বুল ফেরেশতাদেরকে বলে দিবেন। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু, আর সমস্ত কায়নাতের ফেরেশতা ওই সমস্ত লোকের জন্য যারা কোরআন সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করে, কোরআন সুন্নাহর আলোকে সমাজ পরিবর্তন করতে চায়, তাদের জন্য সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে তারা ক্ষমা চাইতে থাকবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আর আসমান জমিনে যারা আছে সমস্ত ফেরেশতারা তাদের জন্য এইভাবে ক্ষমা চাইতে থাকবো, ওগো আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিন, ওগো আল্লাহ তার উপর রহমত নাজিল করুন, ওগো আল্লাহ তাকে বরকত নাজিল করুন। সেই আপনার জমিনে হাঁটতেছে, নিজেও জ্ঞান অন্বেষণ করতেছে, অপরকে জ্ঞান অন্বেষণ করার জন্য চেষ্টা করতেছে, সুদ মুক্ত জীবন অতিবাহিত করার জন্য নিজেও করে এবং অপরকে করার জন্য তিনি শিক্ষা দেয়। আল্লাহ তুমি তাকে গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ সমস্ত জমিনের যত ফেরেশতা তাদের ফেরেশতার ডানা বিছিয়ে দিবে, ওই ডানার মধ্যে তারা হাঁটবে এবং চলাচল করবে, জ্ঞান অন্বেষণ করবে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ওয়াল হায়াতানু ফি খাউফিল মাই, এমনকি ওই জ্ঞান অন্বেষণকারীর জন্য সমুদ্রের পানির মাছসহ যারা জ্ঞান অন্বেষণ করে, যারা নিজের জীবনকে অতিবাহিত করে শিক্ষা নিয়ে, তাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এমনকি অপর হাদিস আছে, সমুদ্র সহ যত গর্তের মধ্যে যত ফিফড়া আসে, ওই ফিফড়া পর্যন্ত জ্ঞান অন্বেষণকারীর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। একটা আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে একটা হাদিস পাক শোনালাম। যেহেতু আমরা সামনে এই মাস চলতেছে ডিসেম্বর মাস, এই মাস আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী আছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং ভর্তি করাও দিচ্ছি। এবং কোথায় দিচ্ছি, কোন জায়গায় দিলে আমার ছেলে শিক্ষিত হবে, কোন জায়গায় দিলে কোরআন হাদিসের মোতাবেক জীবন অতিবাহিত করবে। একটা এলাকার মধ্যে একজন শিক্ষিত লোক থাকলেও ওই এলাকার মধ্যে কখনো হারাম মধ্যে, কখনো সুদ ঘুষের মধ্যে, কখনো মানুষ লিপ্ত হতে পারে না, যিনি কোরআন সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করতে পারে। সেই জন্য আমি আকুল আবেদন জানাবো, আপনাদের প্রত্যেক ছেলে কি কমপক্ষে 3 জন ছেলে থাকলেও একজন ছেলে কেউ আপনি মাদ্রাসায় পড়ালেখা করান। মাদ্রাসায় পড়ালেখা করলে অত্যন্ত দামি হয়, অত্যন্ত সম্মানী হয়, কোরআন সুন্নাহর আলোকে জীবন অতিবাহিত করতে পারে। পুরা এলাকাকে, ওই সমাজকে যিনি শিক্ষিত সমাজ হিসাবে যিনি স্বীকৃতি দিতে পারে, ইনি হলেন একজন যুবক, একজন শিক্ষার্থী। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই শিক্ষার্থীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমানের জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তার জন্য ডানা বিছিয়ে দিবে, কারণ তিনি শিক্ষার অন্বেষণ করার জন্য দেশে বিদেশে সমাজে রন্ধনে বন্দরে যেখানে গিয়ে তিনি শিক্ষার বিস্তার লাভ করেছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন। একটা আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অত্র আয়াত কারিমা থেকে 2 নম্বর আয়াত কারিমা থেকে একটা আয়াত কারিমা আল্লাহ আমাদেরকে শোনাইছিলাম যে আয়াত কারিমা কুল হালাস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো হাবিব আপনি